ভোরের আলো তখনও পুরোপুরি ফোটেনি। পাহাড়ি কলা বাগানে প্রতিদিনের মতো কাজে ব্যস্ত ছিলেন শ্রমিকরা। হঠাৎ বিকট এক বিস্ফোরণ। মুহূর্তেই ধোঁয়া আর রক্তের মধ্যে মাটিতে লুটিয়ে পড়েন ৩০ বছর বয়সী শ্রমিক আব্দুল খালেক। পরে হাসপাতালে নিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি। আব্দুল খালেকের এই মৃত্যু কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। বাংলাদেশ মিয়ানমার সীমান্তে ছড়িয়ে পড়া এক ভয়ঙ্কর মানবিক বিপর্যয়ের চিত্র এটি। নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাত্র ১৬ দিনের ব্যবধানে মাইন বিস্ফোরণে প্রাণ হারিয়েছেন ৫ জন। আর গত ১.৫ বছরে এই সংখ্যা ১০ ছাড়িয়েছে, যেখানে আহত হয়েছেন অন্তত ৪০ জন। নিহতদের তালিকায় কৃষক, শ্রমিক থেকে শুরু করে আছেন বিজেপি সদস্যরাও। যারা বেঁচে আছেন, পা হারিয়ে তাদের জীবন যেন আরেক মৃত্যু। তুমরু, ঘুমধুম কিংবা চাকঢালা সীমান্ত জুড়ে এখন একটাই আতঙ্ক, কখন কার পা পড়ে মাটির নিচে লুকিয়ে থাকা অ্যান্টি পার্সোনেল মাইনে। জীবিকার তাগিদে পাহাড়ে যাওয়া সীমান্তবাসীর প্রতিটি পদক্ষেপই যেন এখন একটি যমদূতের মুখোমুখি হওয়ার ব্যাপার। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঝুঁকিপূর্ণ এলাকায় লাল পতাকা ও সতর্কবার্তা দিচ্ছে বিজেপি ও স্থানীয় প্রশাসন। তবে স্থানীয়দের দাবি, আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে যারা সীমান্তে মাইন পুঁতেছে তাদের বিরুদ্ধে এখনই ব্যবস্থা নিয়ে দ্রুত এই মাইন অপসারণ করা হোক। নিউজ ডেস্ক, খোলা কাগজ, ঢাকা।